কোথায় যাচ্ছ তোমরা সবাই? তাতে তোমার কি? আমাদের রাস্তা ছাড়ো। তার জন্য তো এটা বলে দিতে হবে যে তোমাদের পথ কোনটা। যমুনার তীরে স্নান করতে। আচ্ছা, যমুনার তীরে স্নান করতে যাচ্ছেন আপনি? বাহ, সে তো খুব ভালো কথা। কিন্তু এটার জন্য এখন আপনাদের কর দিতে হবে। কি কর? কার কর? কিসের কর? যমুনা দেবী কোথায় অবস্থিত একটু বলো। ছাড়ো, তুমি বলতে পারবে না। চন্দ্রাবলী দেবী, আপনি বলুন, যমুনা দেবী কোথায় অবস্থিত? বৃন্দাবন। একদম সঠিক। আর বৃন্দাবনের প্রধানের পুত্র কে? হ্যাঁ, আমি। তাই আমার অধিকার আছে যে আমি আপনাদের থেকে কর আদায় করব। যমুনাতে স্নান করার কর দাও। 5 কাশির মুদ্রা প্রতি ব্যক্তির জন্য, না হলে কোথাও যেতে পারবে না। এটা কি করে হয়? আগে তো কোনো কর লাগতো না, হঠাৎ করে কর কেন লাগবে কৃষ্ণ? দেখো, তুমি আমার খারাপ হওয়ার, আমার বাজে স্বভাবের এত প্রচার করেছো, তাই আমার ব্যবহারও তো সেরকমই হওয়া উচিত, তাই না? খারাপ। এবার সহ্য করো নিজের প্রচারের পরিণাম। কর দাও। কোনো ব্যাপার না রাধা, দিয়ে দাও কর। এমনিতেও যমুনা তো বৃন্দাবনেই আছে। বাহ, আশ্চর্য চন্দ্রাবলী দেবী, আপনি বুদ্ধিমতী হওয়ার সাথে সাথে ন্যায়পরায়ণও। বাহ, খুব ভালো লাগলো আমার এটা শুনে। আর তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো? কিছু শেখো চন্দ্রাবলী দেবীর থেকে। আমার কাছে তোমার এই নিরর্থক ঝগড়ার জন্য কোনো সময় নেই। আমি যাচ্ছি যমুনাতে স্নান করতে। যদি আটকাতে পারো আটকাও। চলো সখীরা। ভেবে না, পরে বলো না যে আমি তোমাকে সতর্ক করিনি। রাধা, কি হলো? কেউ আমাদের বস্ত্র চুরি করে নিয়েছে। হে ঈশ্বর, এখন আমরা কি করব? জল থেকে বেরোবো কি করে আমরা? কিন্তু আমাদের মেয়েদের বস্ত্র চুরি করার দুঃসাহস কে করলো? দেখো, তুমি আমার খারাপ হওয়ার, আমার বাজে স্বভাবের এত প্রচার করেছো, তাই আমার ব্যবহারও তো সেরকমই হওয়া উচিত, তাই না? খারাপ। এবার সহ্য করো নিজের প্রচারের পরিণাম। আমি জানি এটা কার কাজ। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। কেউ কি আমায় ডাকলো? আরে রাধা, তুমি ওখান থেকে কেন কথা বলছো? বাইরে এসে কথা বলো। ছি ছি ছি, কৃষ্ণ, তোমার একটুও লজ্জা করে না? সবার বস্ত্র চুরি করে নিয়েছো তুমি, এত নিচে নেমে গেছো। ছি ছি ছি, তুমি বুঝতে পারলে না, আমি কিছু চুরি করিনি। আমি শুধু বাজেয়াপ্ত করেছি আমার করের জন্য। ওহো, তুমি হয়তো তখন আমার কথাটা মন দিয়ে শুনুন। মনে করে দেখো, আমি তোমাকে সতর্ক করেছিলাম রাধা। হ্যাঁ, যাক, কোনো ব্যাপার নয়।
এখন আমি এই বস্ত্রগুলো কর স্বরূপ রেখে দেব। দেখো কৃষ্ণ, এটা উপহাস করার সময় নয়। এক্ষুনি আমাদের বস্ত্র আমাদের ফেরত দাও, না হলে ভালো হবে না। দেখো, সময় তার সাথেই থাকে যার কাছে সময় আছে রাধা। আর এই সময় আমার সাথে আছে, তোমার সাথে নয়। তার মানে এটা আমাকে হুমকি দেওয়ার সময় নয় রাধা। এখন সময় হচ্ছে এই জলে শান্ত হয়ে বসে থাকার। তাই করো তোমরা। আর তোমরা সবাই এইখানে ঠান্ডা জলের আনন্দ উপভোগ করো যতক্ষণ না কেউ তোমাদের বাঁচাতে আসছে। আমি আসছি। আমার কর দরকার ছিল, সেটা তো পেয়ে গেলাম। আসি। না না কৃষ্ণ, আমাদের সাথে এরকম করো না। না কৃষ্ণ, দাঁড়াও কৃষ্ণ, আমাদের বস্ত্র দাও। দাঁড়াও কৃষ্ণ, যেও না, দাঁড়াও, আমাদের বস্ত্র দিয়ে যাও। সখা কৃষ্ণ, হ্যাঁ সখী চন্দ্রাবলী, বলো। যদি এইভাবেই আমরা জলের মধ্যে আরো খানিকক্ষণ থাকি তাহলে অসুস্থ হয়ে যাব, তাই না? আর তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার সখীরা অসুস্থ হয়ে পড়ুক। তাই কৃষ্ণ, আমার জন্য আমাদের সবার বস্ত্র ফিরিয়ে দাও। ঠিক আছে, তুমি আমার সখী চন্দ্রাবলী। তোমার কথা না শুনে আমি কি করে থাকবো? কিন্তু শুধু তোমার জন্য, হ্যাঁ, শুধুমাত্র চন্দ্রাবলীর জন্য আমি বস্ত্র ফেরত দিচ্ছি। শুনে রাখো সবাই। ও আর একটা কথা, চন্দ্রাবলী দেবী, রাধাকে ভালো করে বুঝিয়ে দিন, পরের বার আমার অবশ্যই কর চাই, নয়তো কেউ কোথাও যেতে পারবে না। এই নিন আপনাদের বস্ত্র। ধন্যবাদ কৃষ্ণ। আরে আরে, আমাকে নয়, আমাকে নয়। যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে আমার সখী চন্দ্রাবলী দেবীকে দিন। ওনার জন্যই আপনারা আপনাদের বস্ত্র ফেরত পেয়েছেন। ধন্যবাদ চন্দ্রাবলী। তাহলে ঠিক আছে, আমি এখন আসি। চন্দ্রাবলী দেবী, দেখলে রাধা, তুমি বললে তাতে কিছু হলো না, কিন্তু এই চন্দ্রাবলীর শুধু একটা কথাতেই কৃষ্ণ সমস্ত বস্ত্র দিয়ে দিল। আর তাছাড়াও তোমার বৃন্দাবন যাওয়ার উপরেও কর বসে গেল, সেই বৃন্দাবন যা স্বয়ং বৃষভান কাকা দিয়েছেন। যদি কৃষ্ণর মনে হয় যে ও এই সব করে আমার জীবন কঠিন করে তুলবে, তাহলে ও ভুল করছে। বেশি চালাকি করার চেষ্টা করছে তো। এবারে আমি ওকে দেখাবো যে আমি কি করতে পারি। ওকে ওর কাজের শাস্তি পেতেই হবে। যশোদা কাকি, যশোদা কাকি, রাধা, কি হয়েছে? এভাবে কেন ডাকছো? সব ঠিক আছে তো? মানে আসলে ঠিক নেই কাকি। কৃষ্ণ আমাদের ভীষণ অপমান করেছে। আজও সমস্ত সীমা পার করে গেছে।